2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ফলাফলের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুদ্ধিকরণে নামলেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন তিনি। যদিও এই কর্মসূচিকে লোক দেখানো কর্মসূচি বলে কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদা জেলা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য, মালদহ জেলার 2টি লোকসভা কেন্দ্রের একটি আসনও দখল করতে পারেনি তৃণমূল। বিজেপি পেয়েছে মালদহ উত্তর লোকসভা আসন এবং কংগ্রেসের দখলে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র। 21 জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, উত্তরবঙ্গের লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করাবেন। তার নির্দেশ শিরোধার্য করে পুরাতন পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজস্ব ওয়ার্ড অর্থাৎ বাঁচামারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন সাধারণ ভোটারদের সঙ্গে। অন্যান্য কথোপকথনের মাঝে ভোটারদের থেকে জানতে চান গত লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা। কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিপদের সময় সর্বতোভাবে এলাকাবাসীর পাশে থাকেন তারা। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে তারাই সাহায্য করেন সাধারণ মানুষদের। অথচ ভোট দেওয়ার সময় ভরসার হাতটা কেন তুলে নিলেন ভোটাররা? এই সমস্ত নানা বিষয়ে শুদ্ধিকরণ করেন তিনি। ওই এলাকার সাধারণ ভোটাররা সাধুবাদ জানান কাউন্সিলরের এই উদ্যোগকে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গেয়ে কিছু ভোটার বলেন, সর্বসাধারণের সাথে সুসম্পর্ক স্থাপনের অন্যতম মূল হাতিয়ার হলো জনসংযোগ। এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শানো পথেরই পথিক তারা। তারই নির্দেশে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার জন্য ভোটারদের কাছে ক্ষমা চান তারা। কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ ভোটাররা, সে বিষয়ে তারা পর্যালোচনা করছেন। তিনি চান আগামী দিনে যেন এই ভোটাররা তাদের পাশে থাকেন। কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে তাদেরকে জানানোর অনুরোধ করেন তিনি। সব রকম পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছেন বলে জানান পুরাতন মালদা 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। লোকসভা ভোটে ভরাডুবির মূল কারণ হিসাবে তিনি জানান, উত্তরবঙ্গে মেরুকরণের রাজনীতির উপরে ভোট হয়েছে, সেই কারণেই পরাজয় স্বীকার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে তৃণমূল কাউন্সিলরের এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিতে কটাক্ষ করছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের যে বোধবুদ্ধির উদয় হয়েছে এটা সত্যি সুখবর। তারা বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধিকরণ করছেন ঠিকই, কিন্তু খালি হাতে শুদ্ধিকরণ করে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা যেসব কাটমানি এবং বিভিন্নভাবে তোলা আদায় করেছে সেই সব টাকা ফেরত দিতে হবে, তবেই যথার্থ শুদ্ধিকরণ হবে। পাশাপাশি তিনি আরো বলেন, এগুলো আসলে কিছুই নয়। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এইসব কর্মকাণ্ড করছে তৃণমূল। শুধু তাই নয়, 2026 নির্বাচনকে পাখির চোখ করে এগুলো তৃণমূলের লোক দেখানো আইওয়াশ প্রচার বলে কটাক্ষ করলেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। এদিন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা হাতে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে সরাসরি মানুষের বাড়ি পৌঁছে যান। হাত জোর করে তিনি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই নয়, যে কোনো পরিষেবা থেকে বঞ্চিত হলে দ্রুত জানানোর বার্তাও দেন তৃণমূল কাউন্সিলর। কাজের নিরিখে এখানে উন্নয়নের নিরিখে ভোটটা হয়নি, আপনারা সকলে জানেন যে একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে। আমরা সেই ভোটে আমরা পরাজয় স্বীকার করেছি। আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি। আমাদের উন্নয়ন ছিল, আছে, থাকবে। আমাদের দল, আমাদের নেত্রী উন্নয়নের কথা বলে। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন, তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই।